হ্যালো এভরিওয়ান, ঈদ মোবারক। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও সবাই ভালো আছি, আলহামদুলিল্লাহ। চলে আসলাম নতুন আরও একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে। তো এটি হচ্ছে চাঁদ রাতে, মানে আমি একটু পার্লারে গিয়েছিলাম, পার্লার থেকে বাসায় যাচ্ছিলাম। তো রাস্তায় দেখছিলাম মেহেদি স্টল দিয়েছে অনেক, সবাই হাতে মেহেদি দিচ্ছিল। বাট আমার হচ্ছে পোড়া কপাল, মেহেদি দেওয়া এখন যাবে না। তো আমার মেয়েকে মেহেদি দিয়ে নিয়ে আসলাম, ওর কাজিন ওকে মেহেদি দিয়ে দিয়েছে। তো যাই হোক, আমি এখন কিচেনে চলে যাব, কারণ আমার অনেক কাজ আছে। অলরেডি রাত 12টা বেজে গিয়েছে, আমার এখন অনেক রান্না করতে হবে। ঈদের সকালের রান্নাগুলো আমি মেনলি রাতেই করে রাখি, ডেজার্ট আইটেমগুলো, কারণ সকাল থেকেই বাচ্চারা আসতে থাকে, তো আমার সকালবেলা ঝামেলা করতে ভালো লাগে না। তো ফার্স্টেই আমি কিছু চিকেন ভিজিয়ে নিয়েছি, এখানে 2টা চিকেন আছে, আর এখানে গরুর মাংস আছে, এগুলো ভিজিয়ে নিয়েছি। তো এগুলো ধুয়ে তারপর ক্লিন করে রেখে দিব, আর আস্তে আস্তে করে ডেজার্ট আইটেমগুলো সবগুলো রান্না স্টার্ট করব। তো আমি এখানে দুধ জাল করে নিচ্ছি, দুধ জাল করে তারপরে আমি আস্তে আস্তে দুধটাকে ঘন করে নিব। আরেক চুলায়ও দুধ জাল করে নিচ্ছি, ওটাতে আমি ক্রিম করব, ক্রিমি একটা, মানে যে নবাবী সেমাইটা তৈরি করে ওটা তৈরি করব, আর ফিরনি রান্না করব। তো এই জন্য দুই পাশে 2টা চুলায় আমি দুধ জাল করে নিচ্ছি। তো আমি আরেক পাশে হচ্ছে আমি দুধটা জাল করে একটু ঠান্ডা করে নিয়েছিলাম, এটার মধ্যে এখন পুডিং রান্না করব। তো নবাবী সেমাইয়ের জন্য আমি সেমাইগুলোকে ফার্স্টে ঘিয়ে ভালো মতো ভেজে নিচ্ছি, সাথে দুধ আর চিনি মিক্স করে দিয়েছি, আর আরেক চুলায় পুডিংটা বসিয়ে দিয়েছি। ফিরনিটা আমার আগেই রান্না করা হয়ে গিয়েছে। আসলে শর্টকাট করে ভিডিও করেছি, সব একবার ভিডিও করিনি, কারণ অনেক বড় হয়ে যায় ভিডিও, আর রান্না করার সময় ভিডিও করতে গেলে আমার একটু প্যারাই লাগে। তো যাই হোক, একে একে সব কিছুই রান্না করে নিচ্ছি। আমি কিন্তু শর্টকাট আগেই বলেছি যে শর্টকাট করে ভিডিও করছি। তো এখানে হচ্ছে আমি গরুর মাংস বসিয়ে দিয়েছি, এখন প্রায় রাত 3টা বাজে। তো আমি গরুর মাংস বসিয়েছি, কারণ গরুর মাংস একটু বেশিক্ষণ কষিয়ে আমি রান্না করব। সকালে যদি বসাই তাহলে সেটা অনেক লেট হয়ে যাবে। তো এক পাশে গরুর মাংস বসিয়েছি, আর এক পাশে হচ্ছে নুডলসটাও রান্না করে নিচ্ছি। যেহেতু 3টা 3:30 বেজে গিয়েছে, তো আর কতক্ষণ, আর 4-5 ঘন্টা পরেই তো সকাল হয়ে যাবে। তো ভাবলাম নুডলসটাও করে ফেলি। তো এই তো একে একে নুডলস করলাম, পুডিং করলাম, নবাবী সেমাই করলাম, ফিরনি করলাম, আর এখানে আমি এখন চিকেন রোস্টের জন্য চিকেনগুলোকে ভালো মতো ভেজে নিচ্ছি, আর আরেক পাশে গরুর মাংসটা ভালো মতো কষিয়ে নিচ্ছি। চিকেন রোস্টটা আমার বাচ্চারা অনেক পছন্দ করে আমার হাতে, তো এই জন্য আমি ওদের জন্য একটু বেশি করেই চিকেন রোস্ট রান্না করি, যে বাসায় গেস্ট আসলে ওনারাও খেতে পারবে, আর যদি থেকে যায় তাহলে আমার বাচ্চারাও খেতে পারবে। তো সবগুলো চিকেন আমি ভেজে নিয়েছি, আর এখন আমি চিকেনের যে গ্রেভিটা সেটা রান্না করছি, আর এখানে আমি কয়েকটা আলু কেটে অ্যাড করে দিয়েছি গরুর মাংসের সাথে। একটু আলু দিয়ে ঝোল করলে আমার হাজব্যান্ড পছন্দ করে। তো এই তো চিকেনটা আমার হয়ে যাচ্ছে, চিকেন রোস্ট। আমি কিছু পেঁয়াজের বেরেস্তা আগেই ভেজে নিয়েছিলাম, ওই পেঁয়াজের বেরেস্তাগুলো আমি এখন চিকেনের মধ্যে দিয়ে দিব। তো মোটামুটি এই কয়টা রান্নাই করলাম, আর কিছু দুধ আমি জাল করে রেখেছি, সকালবেলা পরবর্তীতে দুধ সেমাই রান্না করা যাবে। তো এই তো ডেজার্ট আইটেমগুলো হয়ে গিয়েছে, এখানে নবাবী সেমাই, তারপরে এই যে ফিরনি, শাহি ফিরনি, তারপর আছে হচ্ছে চিকেন নুডলস, চিকেন ভেজিটেবল উইথ এগ নুডলস, আর এখানে আছে হচ্ছে পুডিং, ক্রিম ক্যারামেল পুডিং। এতটা মজা হয়েছে যে কি বলবো, ভিডিও লাস্টে আপনারা দেখতে পাবেন যে আমার পুডিং নিয়ে সবাই একদম কাড়াকাড়ি শুরু করে দিয়েছিল, ওদের কাছে নাকি এত ভালো লেগেছে। তো যাই হোক, আমি এখন এগুলোকে ঠান্ডা করছি, ঠান্ডা করে তারপরে আমি রেখে দিব। তো এই তো রোস্টটাও মোটামুটি হয়ে গিয়েছে, মোটামুটি বলতে প্রায় পুরোটাই হয়েছে। জাস্ট সকালবেলা একটু জাল দিয়ে তারপর আমি পোলাওটা বসিয়ে দিব। আর সকালবেলায় পোলাও রান্না করি, কারণ সারাদিনই তো বাসায় গেস্ট আসে, বাচ্চারা আসলে যে যে যা খেতে চায় তাই খাবে। তো এখন প্রায় 6টা বাজে, আমি ঘুমোতে গিয়েছি, ঘুম থেকে উঠলাম আবার 9টা বাজে। তো 9টা বাজে উঠে ফার্স্টে রিদিশাকে উঠালাম, ওকে একটু হালকা নাস্তা করালাম, তারপর রেডি করিয়ে দিলাম। আর আমি একটুও ঘুমাতে পারিনি। তো ওরা সবাই মিলে কাজিনদের বাসায় গিয়েছে, মানে ওর চাচার বাসায় গিয়েছিল। লাগলো বড়ডি রেডি হইতে, কিরে?
তাহলে তুই ফার্স্ট। এই তোর আমার পুডিং এর রিভিউ দে। খুব মজা, টেস্টি। কি হয়েছে আবার বল কি হয়েছে শুনি রে, জোরে কর, কানে কম শুনি। অনেক মজা হয়েছে, টেস্টি। তোমার বাসার পানিও খুব টেস্ট। দেখতে হবে না কার বাসায় আমার পুডিং নিয়ে কারাকারি লেগে গিয়েছে। কত টেস্টি পুডিং। না মজা এই হয়েছে। হ্যাঁ কি জানি ওই যে ও মধু, ওরে কি জানি কয়, ওই কি রে মধু। The real রসমালাই is back. ও সেই কমপ্লিমেন্ট। বলেছিলাম ফার্স্টেই যে আমার পুডিংটা নাকি অনেক মজা হয়েছিল, তো বাচ্চাদের কাছে ভালো লেগেছে, এটাই আমার ভালো লাগা। তো যাই হোক, আমি সকালবেলা পরে ওদেরকে নাস্তা করতে দিয়ে আমি আবার পোলাওটাও বসিয়ে দিয়েছিলাম, পোলাওটা হয়ে গিয়েছে। তো এখন যে যা খাবে তাই খেয়ে নেবে। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।